এই যে গ্রন্থটা আপনারা দেখছেন, যে পুস্তকটি আপনারা দেখছেন, এটা ঢাকা ইসকন থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এই বইটির নাম হচ্ছে দুর্গতি নাশিনী দুর্গা। তো এই গ্রন্থের মাধ্যমে ইসকনীয় বৈষ্ণবরা কীভাবে শক্তিকে পরম ব্রহ্মের থেকে আলাদা করেছেন এবং শক্তিকে অভেদ, শক্তি আর শক্তিমান যে অভেদ, সেটা আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু প্রবলভাবে বিদ্যমান। এর প্রমাণ কিন্তু অনেক পূর্বে আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি এবং পরবর্তীতেও দেখাবো। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এই যে যে গ্রন্থটি, এই গ্রন্থের মধ্যে শক্তিকে এমনভাবে পরমেশ্বর ভগবানের পরম ব্রহ্মের অধীন করে দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখুন। কিন্তু আজকের এই ভিডিওতে বিশেষ তেমন কোনো প্রমাণ না দিয়ে এদেরকে এই যুক্তির মাধ্যমে আমি জবাবটা দেবো যে কেন এখানে আপনারা ভুল করেছেন। তো প্রথম পর্বে আমরা চলে যাই, যেখানে দুর্গাতত্ত্ব বলছে যে প্রথম যে পৃষ্ঠা, সেখানে পরম ব্রহ্ম তার শক্তি বলছে। আচ্ছা, এই যে প্রথম যে লাইনটা, এই প্রথম লাইন থেকেই তো তাদের এইটা খুব খণ্ডন হয়ে যায়। মানে এখানে তারা কি বলছে দেখুন। বলছে, এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন যে শাক্তরা প্রতি বছর ঘটা করে শক্তিরূপী দুর্গাদেবীর পুজো করে থাকেন। তবে শুধু নামে পরিচিত হলে এর নাকি তত্ত্ব নাকি তাদের অজানা। আচ্ছা, শাক্তদের অজানা বুঝলাম। আচ্ছা, আপনাদের কেমন জানা আমরা দেখে নিচ্ছি তাহলে। বলছে যে শক্তি সম্পর্কে জানতে সেই শক্তির উৎস ধারক সম্পর্কে জানা প্রয়োজন। আচ্ছা, এবার আপনারা ভেবে দেখুন, শক্তিকে জানতে যে শক্তির উৎসকে জানতে হবে, হ্যাঁ, সেই উৎসটাকে এদের ভাষায় হচ্ছে সেই শক্তির উৎস নাকি পরমেশ্বর পরম ব্রহ্ম। মানে এরা এই পরমেশ্বর পরম ব্রহ্মকে মানে একটা পরম ব্রহ্ম হিসেবে মানে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ধরুন। ঠিক আছে, তো ব্যাস ভালো, ঠিক আছে। তো এখানে বলতে গিয়ে শাস্ত্রের রেফারেন্স দিতে গিয়ে কি বলছে দেখুন, যিনি বড় করেন তার নিশ্চয়ই বড় করার শক্তিও আছে। আচ্ছা, কে বড় করেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বড় করছেন, বা তাদের ভাষায় পরম ব্রহ্ম বড় করছেন। আর তাদের ভাষায় পরম ব্রহ্ম মানেই তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি নিশ্চয়ই বড় করারও শক্তি আছে। আচ্ছা, তাই তিনি শক্তিমান। আচ্ছা, তার যদি এই বড় করার শক্তিটাই না থাকতো? আপনারা ভাবুন যে পরমেশ্বর ভগবানকে নাকি এনারা শক্তিমান বলছে, কিন্তু শক্তিমান ততক্ষণ যতক্ষণ তার মধ্যে শক্তি রয়েছে। যদি তার মধ্যে শক্তি না থাকে, তাহলে সে শক্তিমান হবে কী করে? এবং এই যে তার বড় করারও যে শক্তিটা, যে ক্রিয়া করারও যে শক্তিটা, এই যে জগৎ বিদিত বলা হচ্ছে তাকে, সেই পরম ব্রহ্মের জগৎ বিদিত করবার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কোনটা? সেটাই তো শক্তি। তাহলে শক্তির মূল উৎস পরম ব্রহ্ম পরমেশ্বর নয়, শক্তি একটা স্বতঃস্ফূর্তভাবেই ছিল। ঠিক আছে, শক্তি যদি না থাকে তাহলে শক্তিমানও সব, মানে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ পুরোপুরি সব হয়ে যাবে শক্তি না থাকলে। মানে তার যে এই শক্তি, যে বড় করার ক্ষমতা, সেটা তো শক্তি থেকেই হচ্ছে। সেই জন্য এখানে কি বলছে দেখুন, তারপর কি বলছে দেখুন, আর তার সমান বা অধিক শক্তি কারণ নেই বলেই তিনি নাকি সর্বশক্তিমান। আচ্ছা, যার মধ্যে নাকি শক্তি, মানে তার সমান কারোর মধ্যে শক্তি নেই বলেই তিনি সর্বশক্তিমান, এটা তো একদম লজিক্যাল নয়, আনলজিক্যাল একটা ব্যাপার হলো। কারণ যার মধ্যে শক্তিটা বর্তমান রয়েছে, যে পরম ব্রহ্মের মধ্যে শক্তি বর্তমান রয়েছে, সেই এনার্জিটা বা সেই শক্তিটা যদি তার মধ্যে না থাকতো,